যে কোনো পুরুষ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন মা এবং স্ত্রীর মধ্যে একজনকে বাঁচাতে পারবেন, তাহলে আপনি কাকে বাঁচাবেন? তাহলে ম্যাক্সিমাম পুরুষের উত্তর আসবে একটাই, যে আমি আমার মাকে বাঁচাবো। কিন্তু আপনি যদি পৃথিবীর যে কোনো নারীকে জিজ্ঞেস করেন যে মা এবং স্বামীর মধ্যে একজনকে বাঁচাতে পারবে, তাহলে আপনি কাকে বাঁচাবেন? আমার মনে হয় ম্যাক্সিমাম নারীর উত্তর আসবে একটাই, যে আমি আমার স্বামীকে বাঁচাবো। এটাই হচ্ছে নারীদের ভালোবাসা, এটাই হচ্ছে নারীদের মহাব্বত। একটা নারী সে পৃথিবীতে সবচাইতে বেশি তার স্বামীকে ভালোবাসে। একজন স্ত্রী স্বামীর পরিবারকে ভালো রাখার জন্য নিজের পরিবারকে ছেড়ে দেয়। সে তার স্বামীকে ভালো রাখার জন্য, তার সন্তানদেরকে লালন পালন করার জন্য, সে স্বামীর পরিবারকে ভালো রাখার জন্য সে তার পুরো জীবনটাই স্যাক্রিফাইস করে দেয়। এটাই হচ্ছে নারীদের ভালোবাসা, এটাই হচ্ছে নারীদের মহাব্বত। সে স্বামীর পরিবার সকল কিছু দেখাশোনা করে, সকল কিছু দেখভাল করে। এই স্ত্রীদেরকে যে স্বামীরা কষ্ট দেয়, এই স্ত্রীর চোখে যে স্বামীরা পানি আনে, এর মতো হতভাগা স্বামী পৃথিবীতে আর একটাও নাই। এই জন্য প্রিয় ভাই আমার, এই স্ত্রীর সাথে কখনোই আপনি খারাপ ব্যবহার করবেন না। এই স্ত্রীকে কখনোই আপনি কটু ব্যবহার করবেন না। স্ত্রীকে কখনোই আপনি অপমান অপদস্থ করবেন না। স্ত্রীর সাথে সবসময় আপনি ভালো আচরণ করবেন, তাকে সম্মান করবেন, রেসপেক্ট করবেন, শ্রদ্ধা করবেন, তার কথার আপনি গুরুত্ব দিবেন। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, অবশ্যই স্ত্রীকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিয়ারুকুম লিনিসাইকুম, আল্লাহর কাছে প্রিয় হতে হলে আগে স্ত্রীর কাছে প্রিয় হতে হয়। এই জন্য প্রিয় ভাইয়ের আমার, অবশ্যই আপনাকে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে। আপনি যদি আল্লাহর কাছে ভালো হতে চান, তাহলে আপনার স্ত্রীর কাছে আপনাকে ভালো হতে হবে।